আর আমরার দেশের তারা ভালোবাসা কারে কই বুঝছেননি? 12ই রবিউল আউয়াল আইলে পিকআপ ভাড়া করে, ডেক সেট লাগা পিকআপের ভিতরে, বেড়ায় বেরিয়ে তুইটা বাজনা বাজাইতে বাজাইতে কুমিল্লা চান্দিনা যাওন মিছিল কইরা ঘুরা গাইরে আইয়া সেটা জিলাপি খাইয়া আসরের টেমিজে গেছে নামাজ নামাজ হলা হইছে, নামাজ হলা হইছে। আর নবী আইসে কেন নামাজ আছে নবী ডাইল তো ফদাইয়া মতাইয়া লালে লাল করে লাইছে হাতে, ঠিক কিনা কম? এটা আপনার তারা বুঝছে ভালোবাসা, কেডাই বুঝাই? আমি নিজে নিজে কান্দির পার ওই আপনার আনোয়ার সারে চিনব, আমি রামঘাটলা খেয়ে রয়েছি। এই এবারে যেই হাসপাতালও চাকরি করে অফিসার, এই হাসপাতালের লগে রামঘাটলা। আমি নিজে দাঁড়াই রয়েছি আসর নামাজ করিয়া। 12ই রবিউল আউয়ালের দিন কান্দির ফার মিছিল বার করছে, জশ্নে জুলুস করে, সেটা হগলে ফিরা যাইতে আছে। একবারাই দেখি আটতে আছে যে মনে হয় যেমন লগে ঈদের বাট্টাটা যাইতে আছে, এমন বিড়িটা না টানতে আছে। আমি ডাক দিয়ে গেলাম, এদিকে আইয়েন, ইয়া মিছিল করে আইসে জি হুজুর। এখন মাশাআল্লাহ খুব নামাজ পড়ছে আপনারা হুজুররা, এটা লইয়া আছেন, এটা লইয়া নামাজ কয়টার কোনো কোনো টান দিয়া বাট্টাটার দোমাটা বাড়াই দিয়া এবার আটটা জেগেতে আছে আমার ভাই চোখ ফাঁক দিয়া। আমি দেখে সহ্য করতাম, পারছি অন্য হুজুর হইলে ফইরা গেল কই জায়গা আশেকে রাসূল। নাউজুবিল্লাহ কোন নাকি রে হইছে মা কথা কেন হইছে? হইছে না? হয় নাই? এটা আশেকে রাসূল কয় না, এটা নবীর ভালোবাসা না। নবীর ভালোবাসা হইল নবী যা লই আইছে সবটি আঞ্জা দিয়া ধরো। এই নবী 3টা কথা কইছে হাদিস শরীফে, কয়টা না? কথা কেন কয়টা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আরে কি আবু বকর রে, গুহার ভিতরে ঢুকছে, বাড়ি গেছে গা, নবী যাইয়া ডাক দিছে, ডাক দেওয়ার লগে লগে দরজাটা খুললা দিছে। নবীজি মুস্কি আসি দেখা, আবু বকর ঘুমাইছে না? এক ডাকে তো উঠোনের কথা না, সুবহানাল্লাহ কইতেন না? এই রে তো এক ডাকে উঠোনের কথা না, ঘুমাইছো না? আবু বকর সিদ্দিক মুস্কি আসি দেখো, ইয়া রাসূলুল্লাহ আরো আসেনি হাত রাই না বোয়া ওয়া যাইব বালা দেখি আসবিও না। হ্যাঁ তা ফারে ফারে তুমি ফারো, এটা ফরে দিও। হ্যাঁ সহজ সরল, সহজ সরল সরষে তো আর কি বুঝছেন না? আমিন কর, জোরে কর, ওকে। তো ওদেরতে আইছে, তে সহজ সরল হইলে ওতে বুদ্ধিমান, যারা বুদ্ধি লইয়ে বড় হত্যা রয়েছে হাতারাতে বাবা, ঠিক নি রে? যারা বেশি বুদ্ধি হলো হত্যা রয়েছে, ঠ্যাঙের উপরে ঠ্যাংনা চাইতে আছে, এটি ওয়াজ মজা মারতে আছে বউয়ের লগে বইয়া বইয়া, হেতারাতে বাবা, ঠিক নি রে? সবাই বলো আমিন। তারে যে কইলাম তে জানি সহ্য করতে পারিনি কি না? না আমরা দেশের তারা আবার প্রশংসা সহ্য করতে পারে না, মুখ লেগে গেছে। আপনি বালা করে ফার্ম দিবেন, তো আচার খাইয়া পড়ছে, পরে কইছে মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ও বাতে গড়ানো শুরু করছে, তো সহ্য করতে পারছে না। ছুটু ফল আছে আচার খাইয়া পড়ছে, তো তেনি কান্দা দেয়, আপনি বুঝ দিয়ে কইছেন আর কি মাশাআল্লাহ ফলাটা সুন্দর হয়েছে, তাকে সুন্দর কারে কয় হনে না টের পাইবা, এই যে গড়াইয়া কাপড় ছুটি বড়াই লিছে না, তে তুমি এটা করো না। হ্যাঁ আমিন কর জোরে। এই আবু বকর সিদ্দিককে যখন কইছে ঘুমাইছো না, নাই আমি ঘুমাইতে পারি নাই, যেদিন আপনি বলেছেন তৈরি থেকো, ওই দিন থেকে আবু বকরের পিঠ আর কোনো দিন বিছানায় লাগে না। আমরাও মানুষ, আমরাও মানুষ রে, আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, আমরাও মানুষ। আহা আমরা কি হইলাম আর তারার মর্যাদা কি? আব্দুল কাদের জিলানী, আপনার যে বরফির কই বরফির সাপ আব্দুল কাদের জিলানী,
ওনার একদিন মুরিদরা জিজ্ঞেস হুজুর সাহাবাদের মর্যাদা আপনার মর্যাদা কিরকম পার্থক্য? এমন রাগ হইছে উনি কয় বেয়াদবের দল, কই কি এর লোকে কি এর তুলনা, কই সাহাবা কই আমি? সাহাবারা যে ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধের ময়দানে যেত, ওই ঘোড়ার খুঁড়ে করে যে বালু উঠতো, ওই বালুর যেই দাম আমি আব্দুল কাদেরের সেই দাম নাই। সুবহানাল্লাহ বলবেন? তারা নবীদের নিজের চোখে দেখছে, নিজের চোখে দেখছে রে নবীজিরে। আর আমরা কি না নবীর জমানা তাইলাম, না নবী আমরার জমানা তাইল। কপাল ফোড়া কপাল দুই গুল দিয়া নবীর জমানার যদি আইতাম দেখে লাইলাম হইল, আমরার জমানার যদি নবী আইল দেখে দুইটার তো একটা হইল না, দুইটার একটা তো ফরতাম পারলাম না। আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে যখন রাত আগাইতেছেন হাঁটলেন উল্টা। নবীজি উল্টা হাঁটলেন, মদিনার দিকে গেলেন না, মদিনার উল্টা পথে গেলেন। যারা ভূগোলবিদ ঐতিহাসিক তারা বলেন নবী কত জ্ঞানী মানুষ ছিলেন। মক্কার কাফেরারা নবীরে না পাইয়া মদিনার রাস্তায় খুঁজার কথাটা স্বাভাবিক। তিনি মদিনার রাস্তায় গেলেন না, গেলেন উল্টা রাস্তায়, অথচ যাবেন মদিনা। বুদ্ধিমত্তা, প্রজ্ঞা, কি চিন্তা করে দেখেন, কি জ্ঞান। উল্টা গেছে পরে ফজরের লালিমা দেখা দিচ্ছে, পূর্ব আকাশে সূর্যটা উঠবে উঠবে এরকম একটা ভাব। আবু বকর সিদ্দিক বললেন ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমরা হাঁটি মানুষটা দেখে ফেলবে, আপনারা ধরা পড়ে যাব। নবীজি বললেন চলো কোথাও লুকাই। একটা গুহায় গিয়া ঢুকলেন, গুহার মুখে গিয়া দেখেন আবু বকর সিদ্দিকরে চিনাইতেছি আপনারা, আরে কি জিনিস, ভালোবাসা কারে কয় হুনেন। গুহার মুখটাত গিয়া নবীজি কয় আবু বকর সিদ্দিক রাসূল আপনি এখন দাঁড়ান, আপনি আর গইয়েন না, গুহাটার ভিতরে আমি যাই। কয় কেন? দুজন একসাথে যাই। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ, গুহার ভিতরে যদি সাপ থাকে, কোনো বাঘ ভাল্লুক থাকে, তা আপনার উপরে না ছাপাইয়া পড়বে? কত তোমার উপরে পড়বে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নবী আমার, গুহার ভিতরে যদি সাপ থাকে আপনার উপরে যদি আক্রমণ করে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী কয় তোমারে সর্বনাশ হবে করবে না, তুমি যে ঢুকতে আসো তোমারে কি সাপ চিনে না, তোমারে কি বাঘ চিনে না? আবু বকর সিদ্দিক কান্দে আর কয় নবী গো, আমার মতো হাজার আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর সামান্য ক্ষতি হইলে আল্লাহর জমিনে ইসলাম থাকবে না। আবু বকর গেলে আবু বকর হবে, নবী না থাকলে নবী বাবু কই? আপনি চিন্তা করলেন না আমারে যাইতে দেন। আবু বকর সিদ্দিক ঠিক ঠিক গেলেন, গুহাটা পরিষ্কার করে বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, নবী আমার ভেতরে আসেন। নবীজি ভেতরে গেলেন। নবীজি বললেন আবু বকর রে, শরীরটা বড় দুর্বল, ক্লান্ত লাগতেছে, অনেক পথ হেঁটেছি, মন চায় একটু বিশ্রাম নেই। আবু বকর সিদ্দিক কয় নো প্রবলেম, কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসতেছি, আমার কোলে মাথা রেখে আপনি ঘুমিয়ে পড়ে। আপনি ঘুমিয়ে পড়েন, আমি আসন পেতে বসি, আমার কোলে আপনি মাথা রাখেন। আবু বকর সিদ্দিক কয় নবীজি আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি সাপ, ওই পাহাড়ি সাপ গর্তের ভেতর থেকে জিহ্বা বের করে নাড়তেছে। আমি ভয় পেয়ে গেলাম। দুইটা বর্ণনা এসেছে, একটা এসেছে পাগড়ি, আরেকটা এসেছে পাঞ্জাবি। কোন পাগড়িটারে খুললেন, টুকরা টুকরা করে সবগুলো গর্ত বন্ধ করলেন। একটা গর্ত আর কাপড় নাই, গর্ত রয়ে গেছে, কাপড় শেষ। উনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে পাটা বের করলেন,
পাটা দিলেন গর্তের মুখে। বিষাক্ত সাপ ওই গর্তের মুখে বের হতে না পেরে ওই আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। বিষাক্ত সাপ আবু বকরের শরীরটা নীল হয়ে গেল, জিহ্বাটারে কামড় দিয়ে ধরে রাখছে আওয়াজ যেন বের না হয়। বিষের যন্ত্রণায় আবু বকর সিদ্দিকের শরীরটা নীল হয়ে গেছে, চোখে পানি পড়তেছে, কিন্তু আওয়াজ বের হতে দেয় না। কামড় দিয়ে ধরে রাখছে, আওয়াজটা বের হলে নবীর ঘুম ভেঙে যাবে। ভালোবাসা কারে কয়? এবার আবু বকর সিদ্দিক চোখের পানি তো আর থামাইতে পারে না, টপ টপ করে পানি পড়তেছে নবীর গাল মুবারকে। আবু বকরের চোখের গরম পানি যখন নবীর গাল মুবারকে পড়ল, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তিনি ঘুম ভেঙে গেল, তিনি উঠে বসলেন, ডাক দেয়া কয়, আবু বকর রে, বাড়ির কথা বুঝি খুব বেশি মনে পড়ছে? ও আবু বকর, বাচ্চা কাচ্চার কথা বুঝি মনে পড়ছে রে আবু বকর? আবু বকর রে, বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, আপনি আমার সামনে আছেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চারা দুধ খাবারের কথা ভুলে যায়, বয়স্ক মানুষেরা পেটের খিদা ভুলে যায়, ওই নবী আমার কোলে, আর আমি বাড়ির কথা মনে করে কান্দবো, এটা আপনি কি বললেন? কয়, তাইলে কান্দ কেন? আবার আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আপনার ঘুম পাড়ানোর পরে পাগড়ি ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তগুলা বন্ধ করলাম, একটা গর্ত বন্ধ করার আর কাপড় পাইলাম না, পা দিলাম, ওই পায়ের ভেতরে সাপ ছুবল মেরেছে, আমি ব্যথা পেয়েছি, কিন্তু আপনার দিকে তাকাইয়া আমি আওয়াজ করতে পারি নাই, আপনার ঘুম ভেঙে যাবে। এবার আবু বকর সিদ্দিককে নবীজি ডাক দেয়া কয়, দেখি কোথায় ধ্বংসন করেছে। আবু বকর সিদ্দিক পা দেখাইলেন, নবী আস্তে করে আঙ্গুলের ভিতরে লালা মুবারক লাগাইলেন, লালা নিয়া আবু বকরের পায়ের ওই জায়গায় লাগাই দিলেন। আবু বকর কয়, সাপে কামড় দেওয়ার আগে আমি যত আরাম পাচ্ছিলাম, নবীর লালা লাগানোর সাথে সাথে এর চাইতে শতগুণ বেশি আমার পা আরাম পেয়েছে। আমি বুঝি নাই এই জায়গায় যে সাপ কামড় দিয়েছে। এই আবু বকর সিদ্দিক, আবার বলো, তোমার ভালোবাসা আমার ভালোবাসা আর সাহাবাদের ভালোবাসা আকাশ পাতাল পার্থক্য, যোজন মাইল পার্থক্য, যার কোনো তুলনা দেওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একজন নবী আমাদেরকে দিছে, আমরা বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান। কপাল আমাদের, কি নবী আমরা পাইছি, দিয়েছেন কে? চলেন ওই আল্লাহর উপরে একটু তাসবিহ পড়ি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক, দুজখের মালিক সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ, জনের মালিক সে আল্লাহ, ধনের মালিক জনের মালিক সে আল্লাহ সুবহান সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কষ্ট হইতেছে আপনারা কোন গীতে যে তারা কেউ দিচ্ছে তারা না টের পাইতে আছে, কষ্ট হইতেছে একটু। সবাই কন আমিন, জোরে কন আল্লাহর নবী কয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী কয় তিন দল মানুষ কোনোদিনও জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কয় দল? কয় দল? কত শক্ত কথাটা কইছে। তিন দল মানুষ কোনোদিনও জান্নাতে যাবে না। এটা শোনার পরে পরে মানুষ চিল্লান দিয়া বেহুশ হয়ে যাওয়ার কথা। তিন দল জানি কোন দল রে? এই দলের ভিতরে না জানি আমি পড়ে গেছি কিনা। কয় দল? কত শক্ত কথা, জীবনও জান্নাতে যাবে। এই কথা শোনার পরে আমি হাদিসের এই অংশটা শুধু পড়ছি যে তিন দল মানুষ কখনো জান্নাতে যাবে। একটু পড়ার পরে আমি তাড়াতাড়ি করে ফোনের তিনটা পড়তে আসি যে এই তিনটার ভিতরে আমি জানি পড়ছি। এটা তো টেনশনের বিষয়, কারণ কোনোদিন জান্নাতে যাবে না। নবীর কথা কি মিথ্যা না সত্য? তা আমার ভিতরে যদি এই তিনটা জিনিস থাকা হয় তা আমি তো খাইছি তো, ঠিক কিনা কন? আমি তাড়াতাড়ি করে আমি সামনের দিকে গেলাম। আল্লাহর নবী কয় যে তিন দল মানুষ জান্নাতে যাবে না, এক নম্বরে হইল কৃপণ। কৃপণ কখনো জান্নাতে যাবে না, যাবে না, যাবে না।
কৃপণ। কৃপণ কারে কয় বুঝেন না? কথা বলা কৃপণ কারে কয় বুঝেন? আমরা এগুলো কিপটা কয় না, কিপটা কয় না, কিপটা কৃপণ কয় কোনোদিনও জান্নাতে যেত না। কৃপণ যে কৃপণ। আমি এই হাদিসটা পড়ার পর আমি চিন্তা করলাম, আচ্ছা নবীজি এই কিপটা বেড়ার লোকে তো সেটা কি রে, যে কিপটা বেড়া জান্নাতে গেলে তে কিপটা হলে যেটা মধ্যে ঢোক, তো তে জান্নাতে গেলে নবীর সমস্যা কি? তে জান্নাতে গেলে নবীজির সমস্যাটা কি? তা আমি পরে গবেষণা করলাম, চিন্তা করলাম, আচ্ছা নবীজি আর কেউর কথা না কইয়া সিটার বাটফার 2 নম্বর কোনো তানের কথা কইল না, কিপটা কয় 1 নম্বরে কিপন এটার কথা কইল কে রে? আমি পরে গবেষণা করে দেখলাম সবটি মানুষ যদি কৃপণ হয়ে যায়, মনে করেন আমরা এই প্যান্ডেলটার ভিতরে বাইরে রাস্তায় ঘর বেরিয়ে বেড়ায় ছুট্টা চারটা ফলা বুড়া মিল্লা আমরা যারা আছি সবাই মিল্লা যদি আমরা কৃপণ হইয়া যাই, সবাই মিল্লা মনে করেন কৃপণ, তাহলে এই সমাজও জীবনে হগিন নিবেদি আর ভিক্ষা পাইত। ওখানে এইটা ঠিক আরো ঠিক আছে না? ঠিক ঠিক কইতাছি না সবজি হয় ঠিক নি রে? সকলে যদি আমরা কিফট হইয়া যাই, কেউ কি এই সমাজে কোনো হগিন নিবেদি ভিক্ষা পাইব? এই সমাজে কি জীবনে মসজিদ হইব? কথা কেন মসজিদ হইব? হবে না, কারণ আপনি কৃপণ। আপনি নিজের ফুতের লেগে টাকা খরচ করেন না, বউয়ের লেগে টাকা খরচ করেন না, জীবনে জোতা ফাও দিচ্ছেন না, ফাইটটা ব্যাং হয়ে গেছে গা ফাও কুদুর বেসিলিন কিনা দিলে কারবারটা করতে গা আপনার কোনো হুদুদি টেহা দিয়ে বেসিলিনটি খরচ করে লাভ কি? এই ফাটার জায়গা ফাটবো, আবার গরমের তো এমনি মজ্জে যাইব গা। এই কথা বই আপনি কিন্তু বেসিলিনও দেন না, ভালামন্দ জীবনে রুডারে কুদুর খানাও দেন না। আপনি আঙ্গুরের সাইড চাইয়া বাজারও কথা চাইয়া থেকে আইয়া সেটা ঢুক গিল্লা বাইতে আইয়া পড়েন খাইতে, এটা হবে ঢুক গিল্লা ভাই তাইয়া পড়ছেন আঙ্গুরের ফেল চাইয়া, জীবনে আঙ্গুরও খাইয়া যেতে পারছেন না। তাইলে এই সমাজও জীবনে মসজিদ হবে না, মাদ্রাসা হবে না, পুল হবে না, কালভার্ট হবে না, এই সমাজে কোনো হিতকল্যাণকর জনকল্যাণকর কোনো কাজ হবে না। গরিব গরিব থাকবে, ওই কিপটায় আরও কিপ্ট হইব, ধনী আরও ধনী হইব, সমাজটা ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা কম? পরে চিন্তা করে দেখলাম নবী অনেক চিন্তা ভাবনা করে কইছে রে কিপটা যে কি জ্বালা। নাউজুবিল্লাহ কোন কেন কথা আরেকটা মনে পড়ছে দেখি কইলে ওই এমন কিপটাও আছে মসজিদ ও হুজুরে টেহা তুলতে আছে, তো হুজুরে আবার টেহা তুলায় বালা, হুজুরে যে টেহা তুলতে আছে হগলে কম বেশি দিতে আছে, তার পকেটও একটা ফাস্টিকটা কাঁচা টেহা আছে। সে মনে মনে চিন্তা করতেছে হুজুরে যেমনে টেহা তুলতে আছে আমার টেহাটা মনে হচ্ছে ফাল দিও বাড়ি যে গীত পারে, হুজুরের তুলার নমুনা অন্যরকম। তে করছে কি তা তাড়াতাড়ি এই কাঁচা টেহারা ফাস্টিকা নোটটা মুট করে লইয়া বইয়া লইস, ওয়াজ করতে পারবা মসজিদও টেহা দেউন না, ধুম ধরে বইয়া রইছে। সকলে যখন টেহা দান করে যা গেছে গা, বাক্স টাক্স গেছে গা, নামাজও খেরইব, তে চাইয়া দেহে কাঁচা টেহা এত মুট করে লইয়া চাইয়েন নিচি দিয়ে গাইন্দা উঠ গামেনিও, তে দেহে যে টেহারা গাইমা উঠছে, তে টেহারার ফেছাইয়া কয় কান্তা পারবা মসজিদও দিতাম না। নাউজুবিল্লাহ কোন রে? তো এইরকম যদি শতখানেক লোক 1 গ্রামও থাকে কেন? নাউজুবিল্লাহ কোন রে? এর লেগে নবী 1 নম্বরে কইছে কৃপণ কখনো জান্নাতে। কয়জনের কথা না কইছে? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। কয়জন না রে? 1 নম্বরে। এই ব্যাপারে আর কিছু কইলাম না, দূরে থাক। কৃপণের ব্যাপারে তোমরা অনেক কিছু জানো, হেডি আর কইতাম না, যেহেতু পরের 2টা আরেকটু গুরুত্বপূর্ণ, একটু বাড়াইয়া করণ লাগবো, এই জায়গাটাতে লাগিয়া কমাইয়া কইলাম। কৃপণ তো বুঝা লাইছেন কেন কৃপণ? হ্যাঁ আচ্ছা, 2 নাম্বার মজুর, এই যে কি বলে ধোকাবাজ, যারা মানুষকে ধোকা দেয়, ওই ধোকাবাজ কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ধোকাবাজ, ধোকাবাজ বুঝছেননি কারে কয়? বাটফার। তা আপনার তো টেহা হাওলাত নিছে, হাওলাত নিয়ে সেটা কইছে সামনের শুক্রবারে দুধি আলায়, সামনের শুক্রবারে গা কইছেন রে তুই না কইসনি এই টেহা হাওলাত দিলে শুক্রবারে দিয়া লাগবি, আজ তো শুক্রবার। কোন শুক্রবারে না কইসলাম? তখন কোন শুক্রবার বিষয়টা পায় না, কইছে আগামী শুক্রবারে দিব,
অহন গেছে পরে কয় কোন শুক্রবারে না কইসলাম আসেনি এই বাটফা দোহান খাও বাহি খাওয়ানোর বেলা না পারে আব্বাটাই খেলায় দোহানদার ঠিক নি রে। আর গদি সেটের দিন বেআইন সেই তো বাধাইয়া যাই তারে বিষয়টা পায় না গদি সেটের দিতে বাইকা যাই যায় গদি সেটও থাকলে তো টেহা দেওয়ান লাগবো তাই যদি আবার ধরে এরকম করেন না গদি সেটের দিন টেহা দেওয়ান লাগবো দেখাতে মাদাইয়া গেছে গা বেআইন সেই তো এরকম অসভ্য আসেনি রে ধোকাবাজ তার কথা একরকম কাজ আরেক রকম এই ধোকাবাজ এই প্রতারক এইটারে কইছে যে সে কখনোই জান্নাতে যাবে এক নম্বরে না কিতা দুই নম্বরে ধোকাবাজ আমরা সমাজও আসেনি কথাটা আসেনি রাইতের বাজে 12টা কয়টা বাজে 12টার সময় তে মশার জ্বালা ঘুমাইতে পারে না টেলিভিশনে দেখছে ডেঙ্গু জ্বর হয় এমনি গিয়া মশা নাই মশারি যায় একটা মশারি আছে তো এটা টাঙ্গাইছি সাইডগুলো এমন সিরার সিরা তে কয় যে এটা না থাকলে ভালো আছি কারণ এটি যেটি ঢুকছে এটি তো তার ঘুরে ঘুরে কামড়ায় মশারি না থাকলে তো তারপরে থুপড়ে কোনো মতো বাসন গেল তে উঠতে গেছে ফাঁসের গাডার একবার বিদেশ তাইয়া দোহান দিছে হ্যাঁ বাড়ায় দোহানো গেছে পরে গিয়েছে ভাই উঠো হ্যাঁ তো ঘুমেতে লাভ দিয়ে উঠছে এলাকার মানুষ ডাক দিছে উঠতে সারছে পরে কয় কয়াল আছে নি কয় আছে দো কয়েকটা কয়াল দে কয়াল দিছে পরে কয় কত কয় 2.5 টেহা টেহা দেন কয় ইয়া ওখান তো টেহা আনছি না সহালে দিয়ালার তো কয় ভাইয়া তোরাইতে বাহি বাইকে গেছি আমরা নতুন দোকানদার আপনাদের যখন দেয় দেখবেন এই দেখানো বেচার একটা ফেসলাই গেছে গায় ঠিক নি রে হুদা বেচাতে বিদেশ তাইয়া দোকান দিছে হগলে গিয়ে এই দোকানও খায় গড় গিয়া তে কয় বেচা অরুরি ডাক দিয়া রয়েছে বেচা মাস 6 গেছে পরে ডিব্বাডি আছে লজেন্ডি নাই ফুজিও নাই ঠিক নি মা কথাটা ঠিক নি তে কয় কিতানা আনছে বাহি হ্যাঁ সচেতন কিতানা রে কয়েল বাহি লইয়া দে সহালে টেহা দিয়া লাগব কইছে সহাল দূরের কথা 2.5 বছর হইছে কয়লার দাম কত আপনার আর বিবেকের কাছে আমার একটা প্রশ্ন একটা কয়লা লাভ করলে কত করণ যাইতে পারে আটানা আচ্ছা মনে করেন 1 টেহা 2.5 টিকা কয়েল না মনে করেন তো 1 টেহা লাভ করছে মনে করেন তো 2.5 টেহা ফুজি খাটে যদি 2.5 বছর ঘুরন লাগে তো তার দোহানটা কি আছে না গেছে গা 2.5 বছর ঘুরনের পরে তো চিন্তা করলো কি অসুখের মেলাত ফললাম তে আবার কয়েলের টেহারা দেয় না ইচ্ছা উত্তরপাড়ার সর্দার চাচারে জানাই দেখি সর্দাররে কইছে ওই এইতে আবার কয়েলের টেহা দেয় না যে 2.5 বছর হয়েছে তো সর্দার বেড়ায় আবার হেতারে ফেলে জিগেছে রে তে একটা দোহান দিছে তোরা কি শুরু করছ সে 2.5 টেহাকে কয়েল দিত তুই কত টাকা লাড়াচাড়া করস তুই 2.5 টেহা দিয়ে দিলে তার সমস্যা কি তে খুব মাইন্ড করছে দেখছ কেমন অসভ্য দোহানদার কেমন অসভ্য দোহানদার হয়েছে তে মুরব্বীর কাছে বিচার দেয় আমার 2.5 টেহার লাগিয়া দৌড়ে গেছে দোহানো গিয়া করে তোর মতো তো খাটাস দোহানদার তো দেখছি না কই কিতা করছি কই তুই 2.5 টেহার লাগিয়া সর্দার বেড়ারে জানাইছ হ্যাঁ তে আইস দেখ আদি খাটাস 2.5 টেহার কয়েল তুমি 2.5 বছর ঘুরাইতেছো আদি খাটাস তুমি বালা কথা তো আরেকটা মনে পড়ছে এটাও কইলে তা একটা যে কৈর খাইতে খাইতে যাইতে আছে কৈর সাবাইয়া খায় সেটা সাবাইয়া হালাই দিয়া যেতে ফিসে দিয়া একটা টোহাইয়া শুয়ে হেতে ওই সাবাইনাটারি শুইয়া শুইয়া কইতে আছে কেমন খাটাসে খাইছে 1 ফোঁটা রস নাই খাউন্না বেড়া খাটাস শুইন্না বেড়ায় বালা এটা হলো ধোকাবাজ ধোকা অনেকভাবে দেওয়া যায় আপনি শশার ক্ষেত লাগাইছেন হোমা ক্ষেত আপনি সিহন কচকুচ্চা ফুললা কাটা কাটা এই হোমাডি কষি ডি উফরে দিয়া আর নিচে ফ্যাট মোড়া বেহা অটেস্টিক এই হোমাডি দিছে তলে দিয়ে থেকে আমানত দান না ধোকাবাজ তা আমানত দান না ধোকাবাজ উত্তর ঘরের সহির আলু দেহাইয়া তুমি দক্ষিণ ঘরের আলু বেড়ে চালাইছ আসেনি এই কারবা তুমি ধোকাবাজ
ধোঁকাবাজ কখনোই জান্নাতে যাবে না। মুশতাক ফয়েজির কথা না, নবীজির কথা, ঠিক কিনা বলে? আজকে ডিমের দাম বাড়ে, তরকারির দাম বাড়ে, ফেজের দাম বাড়ে, একদল ধোঁকাবাজ মজুদদারের কারণে, ঠিক কিনা বলে? বাংলাদেশে 5ই আগস্টের পরে আমার ছাত্র জনতার রক্তের বিনিময়ে এক জগত্তল পাথর বিদায় করে বাংলাদেশ নতুন করে আবার স্বাধীন হয়েছে, কিন্তু সেই প্রতারক চক্রের হাত থেকে বাংলার মানুষ মুক্তি পায় নাই, ঠিক কিনা বলে? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এই ধোঁকাবাজ আছে নাকি নাই সমাজে? ধোঁকাবাজ, প্রতারক, প্রতারক আজকে সব বদল হয়েছে। ওই সিন্ডিকেট এখনো ভাঙ্গা যায় নাই, ধোঁকাবাজদের সিন্ডিকেট। এটি সব দলের ভিতরে গাপটি মেডা থাকে, ফাঁস বাই থাকলে ফাঁস দল করে। আসেন এই বাটফারের দল, একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে। ওই সুইটাটা মাদ্রাসাত পরে তারে জামাত দিয়ে রাখছে। তারপরে গণ অধিকার দলের নামও তো করতাম পারি না, সকলটি এটা ফাঁস দলে ফাঁস বাইয়ে বুদ্ধি করে ফাঁস দল করে। আসেন এই কারবার আছে, যেই দলে ক্ষমতা তাই হোক আমরা আছি। কত বড় প্রতারক, কত বড় ধোঁকাবাজ। ধোঁকাবাজ কখনো জান্নাতে যাবে, কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, আমি তো গরিব ফেলতেছি না, সাধনের সময় গেছে দি। মারহাবা বলো। 3 নাম্বার। কয় নাম্বার? কয়টা গেল? মোট কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আমানতের খেয়ানতকারী। আছে নাকি নাই? আমানতের খেয়ানত করি না আমরা, দোষ আসেনিও। আমানতের খেয়ানত, আমানতের খেয়ানত কারে কয়? আমানতের খেয়ানত মানে আমরা মনে করি যে ও এই 50 টাকা তোমার কাছে আমানত রাখলাম, আমরা মনে করি এইটার নামে বোধহয় আমানত, আর বোধহয় কোনো আমানত নাই। না, আপনি একটা মেম্বরে ভোট দিছেন এই আশায় যে এই মেম্বরে এই সমাজটারে সুন্দর করে রাখবো, তে সুন্দর করে রাখলো না, তে কি আমানতের খেয়ানত করছে নাকি করছে না? চেয়ারম্যান, চেয়ারম্যানটা আপনি ভোট দিচ্ছেন, আমরা ইউনিয়নটা সুন্দর করে এবারে দল মত নির্বিশেষে এবারে ইনশাল্লাহ চাইয়া রাখবো। উমা এবারটা ফাঁস করে সেইটা বিচারে কাড়ায় কাড়ায় এবারে ভোট দিছে, কাড়ায় কাড়ায় দিছে না, বিচারে বিচারে সাইজ করতে আছে। এটা কি আমানত হয়েছে না খেয়ানত হয়েছে? আমানতের খেয়ানত হয়েছে। এমপি বানাইছেন আপনি, এমপি হিসাবে কি সুন্দর সুন্দর কথা কইছে, কথা শুনলে মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। হ্যাঁ, কথা তো আরেকটা মনে পড়ছে। আচ্ছা দেখি হ্যাঁ কথা মনে পড়তেছে, কইয়া লাইতাম রে, কইলাই আর আইনা নাই অগলবেলা সারা বেড়া লাগাইতে আছে গ্যাপ দেখি। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। 2001 সালে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন হয়েছিল, হ্যাবলা আমি আরো ছুটু, তো হ্যাবলো তো ছুটু আমি এখন 24 সাল না 23 বছর আগের কথা। মার হাবা কন না কেন? তো তখন আমি মুস্তাক ফৈজির এত মানুষে চিনে না, হ্যাঁ এত মানুষে আমার চিনে না। এই সিফা সাফাত খেরকুড়াত কান্দাত উডানো, কেউ ডাক দিলে ওয়াজ করতে লইলে গিয়া সেটা কই আমিও ফারি কইয়া কতক্ষণ ওয়াজ করে আইয়া ফুরি এইরকম আর কি। ওয়াজ ভাবলা আমি বিচারি, এর ভিতরে যে আমি কই জানি মাহফিলা সিলাই ঘুমাই দিয়েছি সহালে। আমার এক স্বাস্থ্য ভাইয়া কয় ভাই সাহেব ওই মুরাদনগর তো লুকাইছি। আমি কী ব্যাপার? কয় ওয়াজও বলে দাওয়াত দিব। আমি গিয়ে ওয়াজ বিচারি আর হেবার আইয়া পড়ছে মুরাদনগরতে, কি এর ঘুম আছে ফাল দিয়ে উঠটা গিয়া কইলাম ভাই করতে আইসে? কয় মুরাদনগরতে। গাড়ি করছে কি তার ওয়াজ কি মুরাদনগরও গেছে গাড়ি? আমি কই মুরাদনগর কেমনে ওয়াজ? তা আমরা এলাকার একবারে আপনার এলাকার বিয়া করছে, আপনার ওয়াজ হইনা গেছে, কইছে এই হুজুর আইনটা দিবি কাম লাগলে খেত চালাম। আমি কই তো ভালোই হয়েছে। তা আমি কইলাম ঠিক আছে দাওয়াত রাখছি। তো যাইকা সেরা
আমি হেবারে কইলাম ভাই এই কয়দিন আগে যে নির্বাচন 1 অক্টোবর নির্বাচন হয়েছিল 2001 সালে সংসদ নির্বাচন, তা আমি কইলাম ভাই এই আপনার এলাকায় যে নির্বাচন হইল নমুনা কিরকম? যদি হুজুর সবদি কথা শুনে আপনি আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। ধরা আমি মুরাদনগর বাড়ি করাম কইছি তোমরা রে, কয় না আফসুসটার কথা না কই। আমি কি আফসুস? কয় হুজুর মুরাদনগর টেহা সরাসরি গেছে। আমি ওই কীরকম? হুজুর নির্বাচনের সপ্তাহখানেক আগে আমি হত্যা রইছি গড়, এমন সামনে একবার আই আমার ডাক দিছে উঠানো, তো আমি ফাল দিয়ে উঠছি। আমি কই মাইদ্রাই এক ডাকে উঠলেন কেমনে? কয় গাড়া ঘুম দেই না তো ফাতলা। কমালা কাটা কহেন ডাক দিয়ে উঠন লাগবো তো এর লাগে হেই ঘুম দেই না, ফাতলা ফাতলা ঘুম লাড়া দিলি উঠতে থেকে। তা আমি উঠটা সেটা কী তা করছে? উঠটা সারছে পরে হ্যাঁ আমার দম খাইতে আছে। হ্যাঁ কারে ভোট দেন আমারে দেখেন না? আপনারা কোহেনের কারিগে এমপি বানান, এবার আমারে ভোট দিবেন। একেবারে রাস্তা ফাঁকা কইরা একেবারে মসজিদের গাড়া এরপরে ঘরের ফইটা বেড়াইয়া একবারে কালা কইরা লাইন ফিস দিয়া দেখবে। তো চিন্তা করে দেখলাম এত অজ্ঞইয়া তো কেউ কয় না, কেউ কয় স্কুল পর্যন্ত করবো, কেউ কয় বাজার পর্যন্ত করবো, কেউ কয় মসজিদ, এবারে ফইটা বেড়াইয়া বিলে কালা করা লেবা কি চালাইলা ব্যাপারটা রে। আল্লাহ যা করে দিলাম, ভোট করছে ফাঁস গেছে গা 6 মাস। কয় মাস? 6 মাস পরে আমি কই তো আপনি কিতা কইছে? হুজুর এখন আরেকটা ঘটনা হয়েছে তো। আমি কই কিতা? কয় বেড়া আমার 1500 টেহা দিছে। আমি ওই কিতা কইয়া দিছে? আমিও তো চিন্তা করি টেহা দিল কে রে। তখন আমি যে গেলাম, ও আমি কি তোমার কাছে টেহা পাই? কয় না। তো কিছু কিনবা? কয় না। কত টেহা দিছি কিতা? ভাই সাহেব তো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 টেহা দাম উঠছে, তা আপনার ঘরে 3 বুট 3 5 1500 টেহাটা রাখেন। আমি কই মাহফিল হুজুর দাওয়াত দিতে নাইছেন, বুট বেচা টেহা খান, টেহা রাখছেন? এবার আমার ফেলে আইস দেখ না টেহা রাখান, আমরা কি এই মানুষ নি? আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের বাহির হইছে হনো 1 সপ্তাহ, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম না বুটের টেহা। নাউজুবিল্লাহ করতেন না জোরে? আহারে মুসলমান, আহারে মুসলমান, মন দিয়ে শোনো, যেই মানুষটা আমানতের খেয়ানত করল, তোমার সাথে ওয়াদা করলে একরকম, কাজ করলে আর একরকম, মানুষের মতামত সেন্টিমেন্ট নিয়ে মানুষকে প্রতারিত করলো, আমানতের খেয়ানত করলো, আল্লাহর নবী কয় এই মানুষটা কোনোদিনও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? ওটা ডেনার মুসলমান, বারেরার মুসলমান, চান্দিনার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মুশতাক ফৈজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, কথা কয়টা বলে গেলাম, মনোযোগের সাথে শুনছ, গভীরভাবে হৃদয়ে গাইথা রাখবা। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেবা, যেই 3 দল মানুষ জান্নাতে যাবে না, আমরা 3 দলের ভেতরে একজনও পড়তে চাই না। ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়ারা আমার, লম্বা কথা না রে ভাই, 32-33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি। চান্দিনা খুব কম গ্রাম আছে যেখানে আমি যাই নাই, অধিকাংশ মাহফিল হয়েছে আমার চান্দিনায়। সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনা উপজেলায়। মুসলমান, মাহফিলডাত কদম দিলে মাহফিলডার ওজন বুঝি রে ভাই। মনে রাখো, আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠো না বাবা, একটু বসো, লম্বা সময় না, তোমার দেখা দেখে আরো 2 জন উঠে যাবে, মাহফিলের সৌন্দর্যটা থাকবে না। আরাম করে বসো, লেটা মেটা বসো। ও কি দিয়া রয়েছে? আমি হেফেল ছেলে, এই ফেল গোড়ান দিয়ে ফিরে যাবো গাতে। 33টা বছর এইটাই করতে আসছে। আমিন বলো জোরে, সবাই কোন আমিন। ভাই
মাহফিলটা কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। আচ্ছা, আপনি যদি কোন হুজুর বুঝলেন কেমনে? বুঝনের লেগে কিছু লক্ষণ লাগে, আপনারা মাহফিলে এই লক্ষণটা পাওয়া গেছে। কি লক্ষণ? যে গতকালকে তো আমার নাগে শুধু বৃষ্টি হয়েছে, কিন্তু আপনাদের এখানে বৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুযোগ করে দিয়েছে, আল্লাহ সুযোগ করে দিছে, আল্লাহ মাহফিলের ব্যবস্থা তোমাদের জন্য ব্যবস্থা করে দিছে। আমিন বলবে? এত না বলে না আমি ভাই, আপনি আমি কিন্তু মাহফিলের ওজন বুঝছি না। আমরা মাহফিল কারে কয় বুঝি, বুঝিনি? ফুস্টার লাগাইছে, খুব খেয়াল করেন, প্যান্ডেল লাগাইছে, ফিরসা বুজুরে আইছে, মাইক লাগাইছে, ওয়াজ হইতে আছে, এটার নাম হলো মাহফিল। কিন্তু প্রকৃত অর্থে শুধু এইটাই মাহফিল না। আমরা মাহফিল বুঝছি না, ওজন বুঝছি না। মাহফিল বুঝছে কারা? যারা টাডেরা গ্রাম মাটির নিচে, তারা বুঝছে মাহফিল কারে কয়। ঠিক কিনা কয়? এই প্যান্ডেলটার ভিতরে যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, তারা যদি কথা কইতেন পারতেন আব্বা আম্মার লোকে, হুনলেন মাহফিল তারারে কিতা করছে। কেতাবে পেয়েছি কোথাও যখন মাহফিল হয়, সব সন্তানেরা এলাকার মানুষ যখন চলে আসে, আব্বা আম্মা কবর থেকে রুহানি হালাতে এসে দাঁড়াই যায়। ফেরেশতায় দেখে, তুমি দেখো না আমি দেখি না। ফেরেশতায় ডাক দেয়া কয়, কি গো তুমি এখনো কি করো? তুমি কি লাগে দাঁড়াইছো? তুমি এখানে কি করো? তোমার মায়ে ডাক দেয়া কয়, ফেরেশতা নাগাইশের ফিসা বাইছে, আমার ফুতো মাহফিলও গেছে, আমি ফুতের দোয়া লইতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। তোমার আব্বায় কান্দে দাঁড়াইয়া দাঁড়াইয়া, তোমার আম্মায় কান্দে, তুমি দেখো না, তুমি জানো না, আজকে মাহফিল থেকে যাওয়ার পরে তোমার আব্বাই যদি চিল্লা দিয়া কয়, ফুত্রে মনে হয় মইরা যাইয়া, ফেডের ব্যথা আর সহ্য হয় না রে ফুট, মনে হয় মইরা যাব, পেটের ব্যথা অসহ্য রে ফুট। পেটের ব্যথায় তুমি যদি চিৎকার করতে থাকো, তোমার আব্বা চিৎকার করতে থাকে, ও মুসলমান, পেটের ব্যথা যদি তোমার আব্বা চিৎকার করে, তুমি বলবা আব্বা 1 লাখ টাকা যাক, 5 লাখ টাকা যাক, বুদ্ধি নেই, আব্বা আপনার এই ব্যথা আমার সহ্য হয় না। ওটা ডেরার মুসলমান, আব্বা যারা কবরে শোয়াইছ, আম্মা যারা কবরে শোয়াইছ, আমার আব্বা দুনিয়াতে নাই, আমি বুঝি আব্বা কি জিনিস। মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়ে আব্বার লগে কথা কই, ভাই একটা লোক দাঁড়াইতা পারবানি, হুজুর দোয়া করে দেন, এই মক্তব নুরানি মাদ্রাসা ফাউন্ডেশন দিয়া বিল্ডিং হবে, আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে আমি 5,000 টাকা, 10,000 টাকা, 1,000, 2,000 টাকা, হুজুর 20,000 টাকা এই মুহূর্তে আব্বার নামে আম্মার নামে দিয়ে দোয়া করে তারপরে বাড়িতে যেতে চাই। বড় আমি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, এর ভিতরে যারা সত্যাশ্রয়ী, যারা সত্যকে তালাশ করে, সত্যের পথে চলতে চায়, সত্যের পথে অটল অবিচল থাকতে চায়, তাদের জন্য 2টা অবলম্বন, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। খুব খেয়াল করে শুনেন, এদিক সেদিক কেউ তাকাইয়েন না, দয়া করে সবাই আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি কথা বলে আমি আনন্দ পাবো, আপনিও কথা শুনে বুঝবেন। সবাই একটু মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন, তাইলে আপনারা যারা আছেন সামনে আমার দিকে চাইয়া থাকেন। হ্যাঁ, কোন দিক দিয়ে কি হইল আমাদের দরকার নাই। আর আমি বলছিলাম দয়া করে সবাইকে একটু চুপ করতে হবে। আমার মনে হয় না আমি মাহফিল করতে পারবো, আমার
খুব সম্ভাবনা কম, কারণ এইভাবে কানের কাছে আওয়াজ, তারপরে মাহফিল করতেই হবে, এটা কঠিন। আপনারা সুযোগ দিলে আমি কয়েকটা কথা বলবো। আনেল এই যে ধাক্কাধাক্কি করে আসলেন, কষ্ট করে বসলেন, আমার আশাটাও বিফলে গেল, আপনাদের এই কষ্ট করে আশাটাও বিফলে গেল। তা আমাকে একটু সময় দেন, আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু অনেক লোক দাঁড়িয়ে আছেন। এত লোক দাঁড় করাইয়া রাইখা কথা বলতে মোটেও প্রাউড ফিল করছি না। এটা আমার কাছে একটা অস্বস্তি বোধ হচ্ছে যে এতগুলো লোক দাঁড়িয়ে আছে আর আমি আরাম করে বসে আছি। আমি এই তবিয়তের মানুষ না, আমার এটা পছন্দ না। কিন্তু কর্তৃপক্ষ যেখানে ব্যবস্থা করেছেন আমারও বলার কিছু নাই। আমি বলছিলাম যে আপনাদের জায়গা বড় আছে, ওনারা আমি জিজ্ঞাসলামে 1 লাইন হোনাই দিছে 7 লাইন। কইছে যে হুজুর আবুল কালাম আজাদ আইছে, অমুকে আইছে, তুমুকে আইছে। তো অহন এটা দিয়ে আমি কিতা করাম কোন? আমার শ্রোতার তো জায়গা নাই, আমার যারা শ্রোতা তারা তো জায়গা দেওয়া গেল না। এখনও কেডা আইছে সেটা আমার হুন্ডা দেওয়ার লাভ নাই। তা এখন যাও আইলে আইছে, দাওয়াত দিছেন আইছে, সমস্যা নাই। তা আপনারা অন্য কোথাও আরাম করে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। আজকে একটু কষ্ট হলেও মেনে নেবেন, এটা আমার অনুরোধ। এখন মাহফিলটা যেহেতু আমার হাতে আছে, এখন আর কর্তৃপক্ষরে রাগারাগি করে লাভ নাই। আমি যেহেতু এসে পড়েছি, মাহফিলটা এখন আমার মাহফিল, বলেন আলহামদুলিল্লাহ। শুধু আমার না, আপনাদেরও, আমাদের মাহফিল। এটাই সবচেয়ে সুন্দর শব্দ না? এ মাহফিলটা কার মাহফিল? আমাদের মাহফিল। তা আমাদের মাহফিলটাকে আমরা নষ্ট হতে দেব না ইনশাআল্লাহ। সবাই মিলে আমাদের মাহফিলটাকে আমরা সুন্দর করে দাঁড় করাই রাখবো। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মানুষ যদি সঠিক পথ পেতে চায়, সঠিক পথ, বিরক্ত করলে আমি ওয়াজ করবো না তো বাবা। সঠিক পথ যদি পেতে চায় তাহলে 2টা জিনিস আছে, একটা হলো কোরআনুল কারীম, আরেকটা হচ্ছে নবীর সুন্নাহ। এই 2টা জিনিসের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ পেতে হবে। আপনি যদি কোন আমি নাগাইশের পীর সাহেবকে মানব, তাইলে এখানে শুদ্ধের সম্ভাবনাও আছে, ভুলের সম্ভাবনাও আছে। কারণ আমি তো একজন মানুষ, আমার যেমন ন্যাক কাজ আছে, আমার গোনার কাজও আছে। কারো ন্যাক কাজ বেশি, কারো গোনার কাজ কম। যাদের ন্যাক কাজ বেশি, গোনার কাজ কম, তারাই আল্লাহর অলি, বলেন সুবহানাল্লাহ। একবারে গোনা নাই তারা কিন্তু আল্লাহর অলি না, তারা কোনো আল্লাহর অলি না, এরকম কেউ নাই এই পৃথিবীতে। নবী এবং রাসূল ছাড়া যত বড় ফিস শাবক, যত বড় লাট শাবক, কম বেশি গোনা আছে নাকি নাই? কম বেশি গোনা আছে। ঘুরাই দিলে হইল না, এটা আপনি পা দিয়ে ধাক্কা দিয়ে রাখছেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। জি জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলছিলাম, যে মানুষ হিসাবে আমাদের সবার কম বেশি গুনাহ আছে, কিন্তু নবী এবং রাসূল যারা আল আম্বিয়াউ মাসুমুন, নবী এবং রাসূলরা মাসুম, নিষ্পাপ। এটা আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বলেন সুবহানাল্লাহ। আমি আসার আগে ঘর থেকে শুনছিলাম একজন ভাই গজল গাইতেছেন, এবং উনি বলতেছেন নবীর ভালোবাসা আমাদের লাগবে নাকি লাগবে না। তো সবাই জিজ্ঞেস দিছে লাগবে। এখন আসলে নবীর ভালোবাসা কারে কয় আমরা এটা এখনো বুঝছি কি না, এটা একটু সন্দেহ আছে। নবীর ভালোবাসা অবশ্যই লাগবে। নবীর ভালোবাসা মানে কি? নবীজি যা নিয়ে এসেছেন এই জিনিসগুলো, এবং যা তিনি করে দেখিয়েছেন, এবং যা তিনি করতে আদেশ করেছেন, এবং ওনার সামনে যেই কাজ করলে উনি বাধা দেন নাই, এই কাজগুলো করা, এটা হচ্ছে নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যদি বলেন আমি নবীকে ভালোবাসি, 1000 বার বললেন, আজান দিছে, আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন না, কিন্তু এতক্ষণ পরে বসে বসে কি বলছেন? আমি নবীকে ভালোবাসি, আমি নবীকে ভালোবাসি,
আমি নবীকে ভালোবাসি, এটা আবার এখনো 500 সাক্ষীও আছে আপনি যে ভালোবাসেন। কিন্তু কি দাঁড়াইল রেজাল্ট? যে আপনি নবীকে ভালোবাসেন, কিন্তু যেই মাত্র আজান পড়ছে আপনি আর মসজিদে গেলেন না। এখন এখানে যারা আছেন সবাই মিলে রায় দেবেন, হ্যাঁ এটা কি ভালোবাসা হইছে? সবাই কথা বলতে হবে, ভালোবাসা হইছে? কেন হইল না? কারণ নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই। জীবনে যখন একবারে অসুস্থ আর দাঁড়ানোর ক্ষমতা নাই, এমন অবস্থায় 2 জন সাহাবার কাঁধে ভর করে তিনি গিয়া মসজিদে ঢুকছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাদের নাম শুনলে কি পড়তে হয়? সবাই পড়েন। দেখেন আমাদের এইটা অভ্যাস নাই। গোল দিলে কি কর লাগে? হে কইয়া চিল্লান দেওয়ার লাগে খেলাত গোল দিলে। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাহাবা যদি পুরুষ হয় তাদের নাম পড়লে কি বলতে হয়? মহিলা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? এই জিনিসগুলো আমাদের বাচ্চারা পারে না। বাচ্চারা যাদের কাছে পারা দরকার ছিল সে আব্বা আম্মাও পারে না, তো বাচ্চা পারবে কেমনে? এখন আবু বকর সিদ্দিক কি বলতে হবে? সবাই পড়েন, তোমরাও বলো। এতক্ষণ তো সব কথা ফরর ফরর করতে পারছো, এটার বানা তো শেষ। রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান আয়েশা কি পড়তে হবে? আনহা। সুবহানাল্লাহ বলেন। আবার আসেন, তাইলে আপনি কি বললেন? নবীকে ভালোবাসেন। নবীজি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এটার কোনো প্রমাণ নাই। আছে কোনো প্রমাণ? এটা বন্ধ করে দেন মোবাইল। কোনো প্রমাণ নাই। অথচ নবী যখন অসুস্থ, উঠে দাঁড়াইতেও পারে না, পরে যায়, মাথায় প্রচন্ড ব্যথা, তীব্র জ্বর। 2 জন সাহাবার কাঁধে ভর দিয়ে তিনি গেলেন। আবু বকর সিদ্দিক তিনি ইমামতির জায়গায় দাঁড়িয়েছিলেন, তিনি সরে আসলেন। আল্লাহর নবী আগাতে চাইলেন, পারলেন না। আবু বকর সিদ্দিক ইশারা করলেন, তিনি গেলেন। নবীজি কোনো কষ্টে কোনো মতে নামাজটা পড়লেন, তারপরেও তিনি নামাজ ছাড়েন নাই। অথচ আপনি নবীকে ভালোবাসেন, আপনি নামাজই পড়েন না। হইছে? ওই রকম হইছে। কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? ওই রকম হয়েছে। কোন রকম? এক বেটার ফুতে নামাজ পড়ে না, এবার মসজিদ কমিটির সভাপতি, এবার আর ফুতে নামাজ পড়ে না। তো ইমাম সাহেব অনেকবার কইছে, ও আপনি যদি মসজিদ কমিটির সভাপতি, আপনার ফুতে দিয়ে নামাজ পড়ে না। তা এবার খুব সরম ফেসে কইছো, চেষ্টা করতেছি, ফলাফল মানুষ তো পড়বো। তারপরে প্রত্যেক দিন ফজরের টাইমে ফুতেরে ডাক দেয়, ফুতরে ওঠ, আজান দিস। তাতে হু হু করে ঘু ঘু করে ঘুমায় আর উঠে না। একদিন এবারে নিয়ত করছে আজ ডাক দিয়ার নেমে, আর হ্যাতে নিয়ত করছে আজ যাইতাম না। কীরকম বাহেফুতে মুখামুখি। যখন বারবার ডাকতে আছে তে সেত উঠছে, তা ডাক দেখ, আব্বা আপনি বেশি শুরু করছেন, আমার বয়সে কিতা করছেন সাসাতে শুনছি জিজ্ঞাসলাম। অহন নামাজ হইছেন, আমারে নামাজ পড়াই লিতেন চান, আমার বয়সে আপনি কিতা করছেন এটি সব শুনছি সাসাতে। এবার শর্মে আহা কে এরকম আওয়াজ করে কে? এবার শর্মে গিয়া মসজিদে ঢুকছে, নামাজ পড়তে কানতে আছে, আল্লাহ আমার এই বিজ্জতিটা তুমি তো না করলেও পারো, তুমি তো কলবের পরিবর্তনকারী, আমার ফলাটার কুদুর কলবটা ঘুরাই দাও না, তে নামাজি হইয়া যাক। এবারে দোয়া করতে আছে, কানতে আছে, তসবি পড়তে আছে। হঠাৎ কইরা এবারে শুনতেছে ফিসে কি আর জানে আওয়াজ, ফিরাতে হেতে
এরা এই কথা কয় কেন? হ্যাঁ, শুনেন না কেউ? কে কথা কয় এখানে? হঠাৎ করে উনি ফিরে দেখে তার সন্তান বসে আছে, কয়েছে আব্বা তসবিটা দেন। তো বাপে কয় যাইতে আইলো মসজিদ, নামাজে না পড়বো তেদি শুরু করছে তসবি দিয়া। তা বাপে কয়েছে শুরু করুক না, ফলাফেন মানুষ একটা দিয়ে শুরু করুক, আস্তে আস্তে অভ্যাস হইব। তো তসবি দিছে পরে তে কইতাছে আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। 100 বার পড়ছে। কয়শো বার? বাপের চোখ বাইয়া বাইয়া পানি পড়তেছে। আরে মাইসের 5-6 ফুট কি তো তাই হিরো বেহাত না থাকলে তো সারে তে আমার যেমন মানা মানতে আছে, এবার ওখানে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। তারও মানা শেষ হয়েছে, হেবারও কান্দা শেষ হয়েছে। এবার কয় ফুতরে, অন্য ফুতাইত্রে তো হারা দিতে ডর করে, আবার নি মুহে মুহে তর্ক করে। তুই যখন আমার এত মানস, তো প্রত্যেক দিন তো আমি গাইয়ের লেগে ঘাস তুলি, তুই আজ যা দুগলা ঘাস তুললা লইয়া। দেখো আব্বা তসবিটা দেন। আবার তসবি লইয়া কইতাছে আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি। বাহে কয় ফুতরে, মানুষ তো হুনলাবে, এর লেগে তো মানুষ দেখেই তো কইতাছি দুগলা ঘাস তুললা লইয়া। তো তে কইছে আব্বা আপনারে তো আমি মানি, কিন্তু ঘাস তুললা যদি মানন লাগে তো হইলে তো মানা হইছে নিও। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ওই সন্তান আব্বা মানে আব্বা মানে আব্বা মানে আব্বা যেই হুকুম করেছে ওই হুকুম যতক্ষণ পালন না করে যেন মানা হয় নাই। আপনি নবীর আশিক, আপনি নবীর পাগল, নবীর মোহব্বত আপনি লাভ দিয়ে উঠেন, মানুষকে মারতে যান, নামাজ পড়েন না। ওই সন্তানের যেমন আব্বা মানা হয় নাই, আপনারও নবী মানা হয় নাই, ঠিক কিনা? সহজ ওয়াজ। তাইলে নবী মানা কারে কয়? নবী যা লইয়া আইছে সবজির আঞ্জা দিয়া ধরন, আমার মন মতো হোক আর না, আমার বিরুদ্ধেও যাইতে পারে, এতে আমার কিছু আসে যায় না। নবী কইছে, এর উপরে কোনো কথা নাই, ঠিক কিনা কন? এটারে কয় নবীর আসে। এই নবীজির একটা হাদিস আজকে আলোচনা করব। নবীজি একটা হাদিস আমরা আলোচনা করে শেষের দিকে যাব, আখিরি মোনাজাত করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। আবু হুরায়রা নবীর একজন বড় সাহাবা। ওনার ব্যাপারে নবীজি অনেক কথা কইছে, সবে একটা কথা আমার বেশি পছন্দ হয়েছে, মনে ধরছে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ব্যাপারে সুন্দর একটা কথা কইছে। কইছে ও দুনিয়াতে নবী রাসূলরার কোনো বন্ধু থাকে না, তারার বন্ধু হইল একমাত্র কে? কে? কথা কয় না, কে? নবীদের বন্ধু কে? নবীদের বন্ধু হইল আল্লাহ। দুনিয়ার কেউ বন্ধু বানানো নবীদের নিয়ম নাই। যদি আমারে আল্লাহ কইতো যে আপনি একজন বন্ধু বানাইতেন পারবেন, তাহলে আমি আমার আবু বকরের বন্ধু বানাইতাম। সুবহানাল্লাহ কথা। তাহলে আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? এমনি এমনি হইছে না। আবু বকর সিদ্দিকও যা করছে নবীজির লেগিয়া, আমরা 101 আর কিতা কই, যেটা কইও তুলনা দিয়ে এটা কে কথা বলতেছে একটু ফটাফট একটা ফালতু আওয়াজ করে, আপনার কি কেউ শুনেন না? এটা এটা কি আমি বুঝলাম না, একটা ফালতু একটা সাইড টক করে, আপনার এতগুলা মানুষের ভিতরে শুনেন না কেউ? আমিন বলেন। আপনি যেই হন আর এই আওয়াজটা করেন না দয়া করে, এতবার বলা লাগে নাকি? অনেকের অভ্যাস আছে কথার লগে ঢেউ দেওয়ান, হেতে হেটার বিদ্যা পড়ছে আর কি। এখন বন্ধ হইতা। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবু বকর সিদ্দিক নবীর জন্য কম করেন নাই।
খালি একদিন কইছি আবু বকর রেডি থেকে মনে হয় মক্কা শরীফ থাকতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না? এত বেশি কইলাম কইছে না, কইছে রেডি থেকে মনে হয় মক্কা শরীফ বোধহয় আমি আর বেশি দিন থাকতাম। নমুনাটা খারাপ। এই অসুবিধার দলে আমার লোকে যাওয়া শুরু করছে, এতদিন টিটকারি মারছে, মস্কারা করছে, রাস্তাত কাটা বিছাইছে, জেলখানাত নিছে, আমার কাছে মাল সামানও ব্যস্ত না করছে। কিন্তু আজ যদি এতে আমার মারণের লেগে বুদ্ধি করতে আছে, আমার বোধ আর থাহনের দিন নাই রেডি থাক। আবু বকর সিদ্দিকরে দূর কইছে পরে কীরকম আশেক দেখেন। ওই যে নবীর ভালোবাসা লাগবো যে একবার কইছিল, ভালোবাসা কারে কয় শুনেন। আবু বকর সিদ্দিক বাইক গেছে, গিয়া সেটা 2টা উট কিনছে। উট কিনা সেটা একজন গৃহস্থ রাখাল রাখছে, কর্মচারী রাখছে। কইছে তুই এদিকে সুন্দর করিয়া মোটা তাজা কর, এটি যেন দূরে দৌড়াইতে পারে। এটা আর কইছে না কে রে, ওই যে নবীজি কইছে একদিন বোধ আর বোধহয় থাকতাম পারতাম না, তো যাইতে তো একটা না একটা কিছু লাগবো। এর লেগে আবু বকর সিদ্দিক ইশারা পাইয়া উট কিন্না ফালন শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? এখনো শেষ না তো। আবু বকর সিদ্দিক নবীজির এই কথাটার পরের থেকে প্রত্যেক দিন দরজার ভিতরে আপনি হেলান দিয়া খেয়ে থাকে সারাটা রাত জুড়াইয়া জুড়ে ফেলেছে গিয়া। ওনার বউয়ে বিছনা থুইতা থেকে আপনি কিতা শুরু করছে, আপনি ইয়া খেরুইয়া মানুষ ঘুমাই কেমনি, কম্বালা ফই হাত ফ বেড়ে ভাঙবে আপনি উঠতলা কয় বিবি আমার আমি তো শুইলে পারি, কিন্তু নবীজি একটা তোমার গোপন কথা কইছে, এর লাগিয়া না আমি খেরুই থাই দরজাটা কত নবীজি ডাক দিলাম না টের পাইতাম না, আপনার না হলে কত দেরি হইব আর কি। আবু বকর সিদ্দিক কান্দা দিস। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয় বিবি আমার তুমি বলতে চাও আমি দাঁড়াই থাকলে আমি কষ্ট পাবো, ঘুম হবে না, আর আমি শুয়ে গেলে নবী আসলে একটু দেরি হয়ে যেতে পারে। বিবি আমার মতো হাজার হাজার আবু বকরের কষ্টের চাইতে, জীবনের চাইতে নবীর জীবনের একটা মুহূর্তের কষ্ট এইটা আমি সহ্য করতে পারবো না। আমি আবু বকর সিদ্দিক আমি জীবন দিতে পারবো, নির্ঘুম রাত কাটাইতে পারবো। ও বিবি, নবী আমার দরজায় এসে ডাকবে, সময় নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার উঠতে দেরি হবে, আমার কলিজায় মানবে না গো বিবি। এই জন্য আমি দরজায় হেলান দিয়া দাঁড়াই থাকি, নবী ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না হয়। কি কথা, কোনো লজিক, কোনো যুক্তি, বুদ্ধি সবকিছু ফেল মেরে গেছে। এটা কি কথা, এটা কি বন্ধু, এটা ভালোবাসা কারে কয়? দরজায় দাঁড়িয়ে আছে হেলান দিয়া, একদিন না 2 দিন না, রাতের পর রাত, এটারে কয় ভালোবাসা। সুবহানাল্লাহ বলবেন না? দয়া করে একটা লুকো উঠেন না, ক্ষতি করেন না। আপনি পারলে দিবেন, না পারলে কোনো চুরাচুরি নাই, কোনো চুরাচুরি নাই। আল্লাহর হস্তে এই নবীর ঘর মাদ্রাসার দিকে তাকাইয়া 2টা মিনিট বসেন আব্বা, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। কি নাম আসেন নিহাজন? একটু দ্রুত করা লাগবে, অনেক দূরের লোক আসছে তো। জি মাশাআল্লাহ। কি নাম? জনাব আব্দুল মতিন, আজকের মাহফিলের সভাপতি জনাব আব্দুল মতিন সাহেব 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। আব্বা আম্মা আছে? আব্দুল মতিন সাহেবের আব্বাও নাই, আম্মাও নাই। আব্বা কবরে, আম্মা কবরে, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও কোন আমি। নাম বলতে চায় না আমার আরেক ভাই, নাম বলতে চায় না, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আহা, কথা শুনলেন না? না একটু বসা যাবে না? আপনি বুঝেন না, ফোনটা যে ঘুরে যায়, একটু খেয়াল করতে পারেন না?
দেখেন ঘুরে দেখুন, খেয়াল রেখেন। আমিন কন, জোরে কন। আর কে আছে? দুই ভাই ইনশাল্লাহ 10,000 করে দিয়েছেন। জনাব হারুনুর রশিদ ভুইয়া বিশেষ মেহমান, উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। আরেক কি নাম? কার? আপনি দিছেন? মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, ওনার আব্বাও নাই আম্মাও নাই, আব্বা আম্মার নামে আনোয়ার ভাই দিলেন 5,000 টাকা। আল্লাহ মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু বসেন ভাইয়া, এটা তো আপনাদেরই বক্তব্য, আপনাদের বাচ্চারাই পড়বে, ভেঙে দিয়েন না মাহফিলটা। একটু দয়া করে একটু সুযোগ দেন, কয়েক মিনিট সময় দেন। রমিজউদ্দিনের ছেলে মোহাম্মদ ইউসুফ বিদেশে পড়ে আছে। ইউসুফ দিল 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। জি, টাওয়ারের কিছু ডাক্তার সাহেব, কুমিল্লা মেডিকেল সেন্টারের কিছু চিকিৎসক, সবাই কিছু মানুষ মিলে দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। ভাই, আপনারা যারা চলে যাচ্ছেন দয়া করে একটু বসেন, দোয়াটা করে যান। আর যারা একান্তই চলে যাচ্ছেন তারা গেইটের ভিতরে আমার কলিজার টোকরা রুমাল নিয়ে আছে, একটা লুকো খালি যাইয়েন নাও। 100, 200, 10, 20 উঠেন না ছেলে। কি হইলো বাবা, এটা এরকম শুরু করলে কেন তোমরা সবাই মিললা? একটু বসো। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটু দ্রুত দাও, মানুষ চলে যাচ্ছে, মাহফিলটা ভেঙে যাচ্ছে। মফিজউদ্দিন ভুইয়া উনি দিলেন 1,500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্দুল মান্নান ভাই মাইসকা নিবাসী 1,000 টাকা। আব্দুল সত্তার, বসেন, আব্বা মারা গেছে, আম্মা আছে। আব্দুল সত্তার ভাই উনি নগদ দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কি নাম? রমিজউদ্দিন সাহেব, চিলরা নিবাসী, 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আনোয়ার ভাইয়ের ভাতিজা বিদেশে আছে, মোহাম্মদ আবুল কালাম, উনি দিলেন 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেক ভাই দিল, ভাতিজা দিল, আরিফ বিদেশে আছে 500 টাকা। বড় ভাইয়ের ওয়াইফ দিল 500 টাকা। কেনাও আবুল কাসেম সাহেব দুনিয়াতে নাই। আবুল কাসেম সাহেব দুনিয়াতে নাই। আবুল কাসেম সাহেবের ছেলে বিদেশে পড়ে আছে, বাবার নামে দিল 6,000 টাকা। আল্লাহ কবুল আর মঞ্জুর। কি নাম? জাকারিয়া গোড়ামারা, উনি দিলেন 500 টাকা। বালারার মতিন মেম্বার দিলেন 2,000 টাকা। মাজেদা বেগম একজন মহিলা, উনি দিলেন 500 টাকা। বালারার গাছ ব্যাপারী মনির 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আফাজউদ্দিন 500 টাকা। উত্তরপাড়ার সালমিয়ার ফরহাদ 500 টাকা। মির্দাবাড়ির জালাল বিদেশে থাকে 2,000 টাকা। আলী মাস্টার 1,000 টাকা।
আবু তাহের বারেরা 1000 টাকা কবুল করো মঞ্জুর করো। সেলিম আহমদ 1000 টাকা বলেন মারহাবা। ওমর ফারুক 500 টাকা। শফিকুর রহমান 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ আচ্ছা, আল্লাহ বিদেশে একজন আছে অসুস্থ, 1000 টাকা দিল আল্লাহ। সাফায়েতের আব্বা শফিকুল ইসলাম 1000 টাকা। মধ্যনগরের এক ভাই দিল 500 টাকা, নাম বলতে চায় না, আর এক ভাই দিল 500 টাকা। মাদ্রাসার সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম আমার ভাই, উনি দিলেন 1000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আরেক 2 ভাই দিলেন 200 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ তাআলা জাকির হোসেন, আয় আল্লাহ উনি দিলেন 1000 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ বুঝতে মাশাআল্লাহ। আমাদের আজকের মাহফিল প্রধান অতিথি ডক্টর রেদওয়ান সাহেব, উনি আজকে রাষ্ট্রীয় কাজে আটকা পড়ে যাওয়ার কারণে মাশাআল্লাহ উনি আসতে পারেননি। আপনাদেরকে দোয়া চেয়েছেন, সালাম দিয়েছেন। ওনার ভাগিনা এসেছেন রাজীব ভুইয়া, উনি দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দোয়া হয়ে গেছে। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা কামাই রোজগার রহমত আর বরকত বাড়াই দিও কোন আমিন। মহিচাইল থেকে এসেছে মাহবুব 500 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কে আগের একটা ওয়াদা ছিল 2 বস্তা সিমেন্টের আগে একজন 2 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা ছিল, উনি দিলেন 1000। মনির হোসেন 1000, নাম বলতে চায় না। আরেক ভাই 1000 টাকা। কবুল করো মঞ্জুর কর আল্লাহ। রেদওয়ান সাহেব দোয়া চেয়েছেন, আসতে পারেননি, তারপরে মাহফিলে শরিক হয়েছেন, দোয়া চেয়েছেন। আমার খুব কাছের মানুষ, ওনার বাড়ির ঘাড়ায় আমি মাহফিল করেছি। আল্লাহ ওনার মনের আশা তুমি পূরণ করে দিও। সবাই কোন আমিন। চারু মিয়ার ছেলে 500 টাকা। মুস্তফা কামাল 500। কবুল করো মঞ্জুর করো। আব্দুল ওয়াহাব, এত নাম করলে মনে থাকবো, যে দিছে ডাইরেক্ট কর না। ইব্রাহিম সাহেব, উনি দিলেন 1000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর কে আছেন? একজনও খালি যাবেন না, খালি যাবেন না, সবাই মিল্লা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আর নাই দেওয়ার মতো? জি হ্যাঁ দেন দেন। কত? 500। মহসিন নিয়ে দিলেন 500। আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হ্যাঁ মেম্বার কো? এই যে মেম্বার সব সুইটটা মেম্বার আয়ের কি নাম? লোকমান, আদরের মেম্বার, উনি দিলেন 2000 টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। শাহজাহান, উনি দিলেন 500 টাকা। মাশাআল্লাহ। মেম্বার সাহেব নগদ দিয়েছেন 2000, পরে দিয়া দেবেন 8000, মোট 10,000 টাকা। বলেন মারহাবা। কবুল করে মঞ্জুর করো। এখন রাখেন।
আমাদের রফিক ভাই একজন সদস্য মাদ্রাসা পরিশ্রম করছে অনেক, ওনার বেয়াই দিছে 500 মাশাল্লাহ, রফিকুল ইসলাম, হ্যাঁ মারা গেছে। ওনার পক্ষ থেকে 500 পরে 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 এখন কি হবে না পরে করবেন। আব্দুল মালিক মির্জা আব্দুল মালিক নিদা 500 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা, না করলাম, কবুল করো, মঞ্জুর করো। তো পরিশ্রম করতেছে ঈদগাহ মাদ্রাসার জন্য রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম আয় আল্লাহ মাদ্রাসা মসজিদের জন্য কষ্ট করতেছে 1000 টাকা, আরো কিছু ভাই মিলে দিলেন কিছু টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোনামি। আরো একজন 1000 টাকা নাম বলতে চায় না, আমার এক ভাই, উনি দিলেন 1000। বাড়ির জোয়াল নামে একজনে দিছে 1000 টাকা। জুয়েল ভাই একজন লোক দিল 1000। কবুল করো, মঞ্জুর করো। মুজাম্মেল মুজাম্মেল নামে একজন 1000 টাকা নগদ দিছে। মুজাম্মেল একজন ভাই নগদ 1000, বাকিতে 3000, মোট 4000 টাকা। বলেন মারহাবা। আপনার একটা কথা হইলে আমার খুব ভালো লাগছে। ডক্টর ফান গোপাল যে সকালে ইয়াতে আসছে, এত কথার কর সময় নাই এখন। আপনি দুবাইরে যাইছিলেন, কিন্তু ওয়াদা করে গেছেন। আচ্ছা ওয়াদা খারিয়ে আমি পছন্দ করি না। আচ্ছা, আমার একটা ওয়াদা করছিলাম, আমার একটা ঘর দেওয়ার লেগে। আপনি যেদিন আইয়া আরে এটা কই দিছে? মসজিদে দিছি, কি নাম আপনার? এই কথাটা আমি মাইকে একটু জনগণ করবো, নাইলে আমি আচ্ছা থাক, অহন কি নাম আপনার? আহা, শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম নগদ দিল 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরেকজন 500 টাকা। আর এক ভাই দিলেন 500 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবুজ মিয়া বাড়ি গল্লাই, উনি দিলেন 1000 টাকা। আর আছেন কেউ? আল্লাহ 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 আল্লাহ। সবাই একটু ভাই যারা দাঁড়াই রয়েছেন, আসেনি যখন দোয়াতে শরীক হন, আসেন ভিতরে আসেন। আইন ও সবাই আইন, ভিতরে আইন, আইন কাছে আইন। আমরা এখন দোয়া করাম সারছে, কালেকশন তো শেষে আইন। আসেন, একজন লোক দাঁড়াই থাকেন না বাইরে, আইন ভিতরে পড়েন। আইন ওই কোনা দিয়ে যেতে না, ফুরসুন করে আইন, আইতেন না। আইন আমরা দোয়া করাম ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু নাম বলে নিন। আলাইহি ওয়াসাল্লাম। আছেন দোকানপাটে, রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা আছেন, এই ছেলে একটু বসো, বসেন, একটু দোয়া হবে এখন। ছেলে বসো, এই ছেলে বসো, আসেন। এখন দোয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা মা বোন যারা আছেন ঘরের কোনায় সবাই মিল্লা চলেন, তওবা করি। মাশাআল্লাহ, দাতা সদস্য ছেলে উনি এতক্ষণ লাগাইয়া কোন শুধু নামটা কইয়া দেন। নিরুদ্দেশ হয়ে গেছে, হ্যাঁ, ওই লোকটাকে পাওয়া যাচ্ছে না। তার ছেলে মনির হোসেন, মনির হোসেন, ওর বাবা পাওয়া যাচ্ছে না, কই আছে, কি অবস্থা আছে, জীবিত না মৃত ওনারা জানেন না। উনি 500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। জি, মাশাআল্লাহ। কি নাম? নাম কইতো না, 600 টাকা। মারহাবা কর, বসেন। আমরা সবাই মিলে একটু দোয়া করি। মা বোনেরা ঘরের কোনায় যে যেখানে আছেন সবাই মিলে আমরা একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও, আমিন। আমার এক ভাই, কি নাম, মানিক মিয়া, মানিক সাহেব, উনি 1000 টাকা দিয়েছেন। সবাই বলেন মারহাবা। কই মাশাল্লাহ। এই যে আপনারা তো অনেকে শুনছেন সোশ্যাল মিডিয়ার সুবাদে, আর আনোয়ার ভাই নিজে গিয়া দেখে আইছে, মাশাল্লাহ।
রমিজ মিয়া 500 টাকা দিছে। তো মাশাআল্লাহ আপনারা আপনাদের দিছেন, আরও দিবেন, কাজ যখন ধরবে। আমার এক ভাই, এই যে আমার ওইখানে যে মসজিদ হইতেছে, এটা তো আপনারা শুনছেন, আর আনোয়ার ভাই নিজে দেখে আসছে। 6000 লোক একসাথে নামাজ পড়বে। মসজিদের বাজেট হইল 30 কোটি টাকা। আমি বলিও নাই, আমার এক ভাই এখানে এই 100 টাকা ওই নাগাইশের মসজিদের জন্য শরিক হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হয়েছে, 30 কোটি টাকা বাজেট আমার মসজিদের, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। আমি দোয়া করি, আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আনোয়ার ভাইয়ের ভাগিনা সেই মসজিদের জন্য 500 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা দিয়েছেন। এই যদি কেউ শরিক থাকতে চান আলহামদুলিল্লাহ, না দিলেও দোয়া করেন বিশাল। ও মাশাআল্লাহ। আরেক ভাই দিয়েছেন 200 টাকা, আরেক ভাই 20 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। এই মসজিদটা এটা একটা বিশাল মসজিদ, স্বপ্নের মসজিদ। যদি কেউ দিতে চান, ওই যে হাসান যাও, একটু ভিতরে যাও তোমরা, মসজিদে। মাশাআল্লাহ, কি নাম তোমার? হ্যাঁ, সুমন। সুমন দিছে মসজিদে 100 টাকা। হ্যাঁ, মানিক হোসেন 100 টাকা দিয়েছে। কি নাম বলতে চায় না। আরেক ভাই মসজিদে 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল। মাশাআল্লাহ, ছোট্ট ছেলে মসজিদের জন্য 100 টাকা দিয়েছেন। এইটাই থাকবে, দুনিয়াতে কিচ্ছু থাকতো না। ও আল্লাহর ঘর মসজিদ। আচ্ছা মাশাআল্লাহ। নাগাইশের মসজিদের জন্য আরেক ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ সভাপতি সাহেব দিছে 100, এবারাই দিছে 100। আল্লাহ যেন মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 100 টাকা, আরেকজনে দিছে 100 টাকা। মাশাআল্লাহ। আরেক মুরব্বী বাবা, উনিও 100 টাকা দিছে। আল্লাহ তুমি কবুল করো। এইগুলোই থাকে, আমরা বুঝি না আর কি। আল্লাহ ঢাইলে দেওয়ার। মা বোনেরাও যদি কিছু দিতে চান দিতে পারেন ইনশাআল্লাহ। দেখি মাদ্রাসায় এই তো মাশাআল্লাহ। মা অসুস্থ, আলামিন দোয়া চায়, 1000 টাকা দিয়েছে। আরেকজন দিয়েছে 200 টাকা মাদ্রাসায়। আল্লাহ যেন কবুল করে। আরেক ভাই দিয়েছেন 200 টাকা। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয়। আমরা প্রাণ ভরে দোয়া করবো। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। এক ভাই দিছে 10 টাকা, আরেকজন দিছে মাশাআল্লাহ। মহিষেলের এক বাইক না, এই মাদ্রাসার দিছে 500, মসজিদও দিছে 500। মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ। আরেক ভাই উনি 500 টাকা দিয়েছেন। কনিষ্ঠ মাদ্রাসা তো দিছে, আবার মসজিদেও 500 টাকা দিছে। আল্লাহ যেন কবুল। এখন দোয়া হয়ে যাবে, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদ্রাসার জন্য আরেক ভাই কত? 1500 টাকা। কি নাম? আব্দুল সামাদ ভাই 1500 টাকা দিছে মাদ্রাসায়। আরেক ভাই দিছেন মাশাআল্লাহ। কাশেম ডাক্তার আরেক ছেলে, উনি দিচ্ছেন 500 টাকা। বিদেশে আছে, অসুস্থ। আল্লাহ যেন কবুল করে দেন, এটা দিয়া দেন। আমরা এখন দোয়া করব। মসজিদে আরেকজন 50 টাকা দিছে। এইভাবে কিছু কিছু করে শরিক থেকে 30 কোটি টাকার মসজিদ আমি একলা পারবো না। আমি পুরো 1 বছরের কামাই 25 লক্ষ টাকা আমি দিয়া কাম শুরু করছি। আল্লাহর খাস মেহরবানি 4 কোটি 7 লক্ষ টাকার মতো খরচ হয়ে গেছে। আল্লাহ আগাইতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হ্যাঁ, মারা গেছে। রমিদে ছেলে বিদেশ আছে 500 টাকা, আর মালিক মাস্টার দক্ষিণ পাড়ার 200 টাকা, আরেকজনের দিছে 50 টাকা মসজিদে মাদ্রাসায়। ও মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও।
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমাদের যাদের আব্বা নাই, যাদের আম্মা নাই, আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক তুমি দান করে দাও। যেমন করে যারা আমরা হাত বাড়াইলাম, যেমন করে যারা মাদ্রাসার জন্য দান করে দিল, মাদ্রাসায় নতুন ভবন নির্মাণ করবে মাওলা, তোমার কুদরতিয়াতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা এই মসজিদকে কবুলা, এই মাদ্রাসাকে কবুলার মঞ্জুর করে নাও। আল্লাহ, এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসার জন্য একটু মহব্বত পয়দা করে দাও, বেশি বেশি করে। আয় আল্লাহ তাআলা, মাদ্রাসায় দান করার তৌফিক তুমি দান করে দাও। ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র ছাত্রী তৈরি করে দিও। আয় আল্লাহ তাআলা, আমি যেমন করে চেয়েছি নাগাইশের মসজিদের জন্যে যে যেমন পারে দানের হাত বাড়িয়ে দিয়েছে মাওলা, সবগুলা দান তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم জোরে সুরে মহব্বতের সাথে
গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না হায় আল্লাহুম্মা على آل سيدنا مولانا لا إله إلا الله لا إله illallah la ilaha la ilaha la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam Allahumma salli wa sallim wa barik alayhi সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য টাটেরা ফুরকানিয়া মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে 65তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 19 অক্টোবর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে গতকালও নানান জায়গায় যখন এক পশলা বৃষ্টি কর্দমাক্ত জমিন সৃষ্টি করে দিয়েছে যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত অনুকূল পরিবেশ মনোরম আবহাওয়া যিনি আমাদেরকে দান করেছেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেব সদর
আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মতিন প্রধান, আজকের প্রধান অতিথি ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব, কথা বলেছেন মুফতি গোলাম মোহাম্মদ কাউসার সাহেব, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ ভূঁইয়া, মোহাম্মদ আহসান হাবিব ভূঁইয়া। আজকের মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, আপনাদের এলাকার কৃতি সন্তান, কুমিল্লা টাওয়ারের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ আনোয়ার হুসাইন, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা জায়গা অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছেন, এটা আল্লাহর মেহেরবানি। অনেক মাহফিলে যখন লোক পাওয়া যায় না, এটা শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আপনারা সবাই চলে এসেছেন, তবে জায়গাটা মাহফিলের জন্য মোটেও অনুকূল জায়গা নয়। এত ছোট্ট জায়গায় মাহফিলের আয়োজন করা কঠিন। কর্তৃপক্ষের আর জায়গাও নাই যে বড় একটা জায়গা নিয়ে মাহফিলটা করবে, সেই সুযোগও নাই। দয়া করে আমরা সবাই মিলে কথা বললে এই মাহফিলটার সাংঘাতিক ব্যাঘাত হয়। এই মাহফিলটা কথা বললে যদি জায়গা বাড়ত, আমরা সবাই মিলে নাইলে কথা বলতাম। কথা বললে তার জায়গা বাড়ার সম্ভাবনা নাই। কোন দিকে কি হলো ওই দিকে আমাদের খেয়াল রাখার দরকার নাই। যারা মাহফিলে আছেন সবাই আমার দিকে তাকান, এই যে ঘুরে বসে। এখন বুট খাওয়া পরে, সবাই আমার দিকে তাকান। যারা হাতে মোবাইল ধরে রেখেছেন এটা বন্ধ করেন, দয়া করে মন দিয়ে একটু শুনেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কথা বুঝেন নাই আপনি? মোবাইলগুলো বন্ধ করতে বলছি। যারা হাতে ধরে রাখছেন সবার মোবাইলগুলো বন্ধ করেন। এভাবে হয় না, রেকর্ডও হয় না, কথা শোনাও হয় না। কয়বার বলতে হবে তোমাকে? পকেটে ঢুকাও।